প্রিয় দর্শক, আমি বিনয় ব্যানার্জি চেন্নাই মেরিনা বিচের পাড়ে অবস্থান করছি। আমার ফেসবুক পেজ বিনয় ব্লগ এর ভিডিও ব্লগ করতে দেশ বিদেশের বিভিন্ন আকর্ষণীয় ভিডিও দেখতে চাইলে আমার পেজটি ফলো দিয়ে আমার পেজের সাথে থাকবেন। ভিডিওতে দেখতে পাচ্ছেন বিচের নিরাপত্তার স্বার্থে নিরাপত্তা কর্মীরা ঘোড়া নিয়ে বিচে পাহারারত অবস্থায় আছেন। প্রচুর দেশি বিদেশি পর্যটক বিচে অবস্থান করছেন। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন প্রচুর পর্যটক। সাগরে প্রচণ্ড বড় বড় ঢেউ হচ্ছে। একটু পরেই সাগরে জোয়ার আসবে। দর্শনার্থীরা কেউ গা ভেজাচ্ছে, কেউ পা ভেজাচ্ছে, কেউ আবার পাড়ে দাঁড়িয়ে আছে সাগর উপভোগ করতে, সাগরের ঢেউ উপভোগ করতে। এরা এসেছেন ফিলিপাইন থেকে। এরা ফিলিপাইনি নাগরিক। মেরিনা বিচ দেখতে এসেছেন। দুটো ছেলে, একটি শিশু বাচ্চা মেয়েকে নিয়ে মা ফিলিপাইন থেকে এসেছেন। সাগরের ঢেউয়ের তরে জল সাদা হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন এরা সকলেই ফিলিপাইনি নাগরিক। এরা ভিজছে, গোসল করছে সাগরের জলে। প্রচুর ঢেউ, জলগুলো সাদা হয়ে যাচ্ছে। প্রচুর ঢেউ, প্রচুর ঢেউ। দর্শনার্থীরা কেউ কেউ আবার ঘোড়ায় চড়ছেন। এখানে ভাড়ায় ঘোড়া পাওয়া যায়। আমি একটু ফিলিপাইনি নাগরিকের সঙ্গে কথা বলছি। উনি আমার কথার জবাব দিচ্ছেন। দেখতে পাচ্ছেন অমায়িক ব্যবহার, অমায়িক, খুব ভালো ব্যবহার। কথা বলে ভালো লাগলো। বাচ্চাটা আমার ভিডিও দেখে হাই দিচ্ছে। মেরিনা বিচ হলো পৃথিবীর দীর্ঘতম একটি অন্যতম বিচ। প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী দেশ বিদেশ থেকে এখানে বিচে আসেন। পড়ন্ত বিকেলে আমি এসেছি। সূর্য কিছুটা পরেই অস্ত যাবে। দেখতে পাচ্ছেন সাগরে ঢেউ হচ্ছে প্রচণ্ড, প্রচণ্ড ঢেউ। আকাশ থেকে সাগর দেখাচ্ছি আমি ভিডিওতে। দেখতে থাকুন। উপর দিয়ে একটি বিমান যাচ্ছে, ছোট্ট দেখা যাচ্ছে একটি বিমান যাচ্ছে। আকাশ মেঘলা। দেখতে পাচ্ছেন মাছ ধরার ট্রলারগুলো পাড়ে দাঁড়িয়ে আছে জোয়ারের অপেক্ষায়। একটু পরে জোয়ার নামবে আর তখনই এরা মাছ ধরার কাজে সাগরে নেমে যাবে। সাগরের ঢেউ দেখতে পাচ্ছেন, প্রচণ্ড ঢেউ। আমার খুব ভালো লাগে। আমি মেরিনা বিচ দেখুন একজন দর্শনার্থী কিভাবে সাগরকে উপভোগ করছেন আকাশের দিকে তাকিয়ে। আমি এবার দিয়ে 11তম বার মেরিনা বিচে আসলাম। আমার প্রিয় বিচ এটা। আমি তামিলনাড়ু আসলে কখনোই মেরিনা বিচ মিস করি না। আশা করি আপনারাও যদি কখনো আসেন মেরিনা বিচ মিস করবেন না। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন, খুব ভালো লাগবে। মেরিনা বিচ হলো দক্ষিণ ভারতের বিখ্যাত রাজ্য তামিলনাড়ুর রাজধানী চেন্নাই শহরে অবস্থিত।
বাংলাদেশ থেকে কিভাবে চেন্নাই বিচে আসবেন সেটা নিয়ে আজ আমি আমার ভিডিওতে কিছু কথা বলবো। প্রথমেই আপনাকে পাসপোর্ট করতে হবে, তারপর ভিসার জন্য বাংলাদেশে অবস্থিত ভারতীয় হাই কমিশনে আবেদন করতে হবে। ভিসা হয়ে গেলে তারপর আপনি ভিসা নিয়ে যেতে পারবেন চেন্নাই বিচে। আকাশপথ ও রেলপথ দুভাবেই চেন্নাই বিচে আপনি যেতে পারবেন। আকাশপথে আপনি ঢাকা থেকেও আসতে পারবেন, কলকাতা থেকেও আসতে পারবেন বিমানে। আর রেলপথে আসতে হলে আপনাকে প্রথমে যেতে হবে বাই রোডে কলকাতায় হাওড়া স্টেশন থেকে চেন্নাইগামী সরাসরি ট্রেন পাওয়া যায়, অথবা বেঙ্গালুরুগামী ট্রেনে উঠলেও আপনাকে চেন্নাই নামিয়ে দেবে চেন্নাই সেন্ট্রাল রেলওয়ে স্টেশনে। চেন্নাই সেন্ট্রাল রেলওয়ে স্টেশন থেকে মেরিনা বিচের দূরত্ব আনুমানিক প্রায় 10 কিলোমিটার। অটো করে ভাড়া নেবে 200 রুপি। আর বিমানে যেতে চাইলে চেন্নাই এয়ারপোর্ট নামতে হবে। চেন্নাই এয়ারপোর্ট থেকে বিচের দূরত্ব আনুমানিক প্রায় 20 কিলোমিটার। ট্যাক্সি করে আসতে হবে, ভাড়া নেবে 700 থেকে 800 রুপি। বিচের পাড়ে অসংখ্য হোটেল, মোটেল, গেস্ট হাউস আছে বিভিন্ন দামের। আপনি থাকতে পারবেন বিচের পাড়েই হোটেলে। বাংলা খাবারের ব্যবস্থা আছে পাশেই। আপনি অল্প পয়সাও খেতে পারবেন, আবার নামি দামি অনেক রেস্টুরেন্ট আছে, সেখানেও খেতে পারবেন। কিন্তু আপনাকে রেলপথ অথবা বিমানপথ যে পথেই আপনি যান না কেন, অন্তত যাত্রার 24 ঘন্টা পূর্বে আপনাকে টিকিট কাটতে হবে। তবে সবচাইতে ভালো হয় অনেক আগে যদি টিকিট কাটতে পারেন, তবে টিকিটের মূল্যটা অনেক কমে যাবে। যত দেরি করে টিকিট কাটবেন তত বেশি টাকা লাগবে টিকিট কাটতে, এটা মাথায় রাখবেন। চেন্নাই বিচের পাশেই অবস্থিত আরেকটি দর্শনীয় স্থান, সেটা হলো তামিলনাড়ুর সাবেক তিনবারের জনপ্রিয় রাজনীতিবিদ, মুখ্যমন্ত্রী প্রয়াত কুমারী জয়ললিতার সমাধি। এখানেও প্রচুর পর্যটক দর্শন করতে আসেন কুমারী জয়ললিতার সমাধি। কুমারী জয়ললিতা সমাধিকে তামিলনাড়ুবাসী শ্রদ্ধার সহিত স্মরণ করে, ফুল দিয়ে প্রণাম জানায়। তার সমাধি ফুলে ফুলে ঢেকে থাকে সর্বদা সমাধিস্থল। একটি সমাধিস্থলের পাশে একটি মিউজিয়ামও আছে। আমি আমার পরবর্তী ভিডিওটি দেখাবো সেই মিউজিয়ামটিকে ঘিরে। তো আজ এ পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকবেন। আর আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। সবাইকে শুভ সন্ধ্যা, ধন্যবাদ, বিদায়।